একটা খবর দেখেন দর্শক, সিলেটে আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারেন, পুলিশ কমিশনারের নির্দেশনা ভাইরাল। অর্থাৎ সিলেটে আওয়ামী লীগের লোকজন যাতে প্রকাশ্যে থাকতে না পারেন, এটা কোনো হইতে পারে? এটা সেই আগের আমল। ওই আমলে আমরা দেখলাম কি, পুলিশরা রীতিমতো পুলিশ লীগ মানে আওয়ামী লীগ, সব পুলিশকে কত আওয়ামী লীগের আহ, মানে পক্ষে এবং জোরালো বক্তব্য রাখছে অনেকটা রাজনৈতিক নেতাদের মতন। তারা সেভাবে পুরস্কৃত হয়েছেন। বেনজিরের বক্তব্য তো শুনলে মানে আওয়ামী লীগের অনেক নেতাই লজ্জা পাবেন। এখন আবার ওই একই ট্রেন্ড, কারণ আগে এক আমল ওই পুলিশেরই তো আর এক মানে যেই পুলিশ আগে আওয়ামী লীগকে জি হুজুর জি হুজুর বলতো, এখন তারাই আবার এখন বিএনপিকে, জামাতকে বা ইউনূস সরকারকে খুশি করার জন্য একই পন্থা অবলম্বন করেছে, যার কারণে এরকম নির্দেশনা দিতে পারে না। বলতে পারে যে আওয়ামী লীগের লোকজন যাতে মিছিল করতে না পারে, সমাবেশ না করতে পারে, কিন্তু প্রকাশ্যে থাকতে পারেন না। এটা হয় কোনোদিন? আওয়ামী লীগের এইরকম বিপুল সংখ্যক লোকজন, কর্মী, সমর্থক, তারা কোথায় যাবে তাহলে? তারা লুকায় লুকায় চলবে? এটা এটা কোনো ভালো জিনিস হইলো? এটা কি বলতে পারে? এটা কোন বিধানে আছে, কোন আইনে আছে, কোন সংবিধানে আছে যে তারা প্রকাশ্যে না থাকতে পারেন সেই নির্দেশনা দেবেন? সিলেট মহানগর এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারেন, মহানগরের 6 থানার কর্মকর্তাকে পুলিশ কমিশনারের দেওয়া এমন একটি নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছেন। যোগাযোগ করলে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, আমি বলেছি একটা, ড্রাফট করে করছে আরেকটা, আমার অগোচরে এটা সই হয়ে গেছে, আমরা কারেকশন দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজে, সেটা আপনারা পেয়ে যাবেন। তো এইটা ড্রাফট না দেখেই ছেড়ে দিল? এটা তো এক ধরনের সমালোচনার মুখে মানে হয়তো বক্তব্য চেঞ্জ করছে। নির্দেশনায় আছে ডিসেম্বর 2025-এর মধ্যে এসএমপির আওতাধীন অর্থাৎ সিলেট মহানগরের আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে এলাকায় না থাকতে পারে, এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সব অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি এবং ডিসিরা এই বিষয়ে তদারকি করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত 10ই সেপ্টেম্বর আব্দুল কুদ্দুস চৌধুরী সিলেট পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। সম্প্রতি তিনি মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের পর গত রোববার পুলিশ কমিশনার স্বাক্ষরিত একটা নির্দেশনা মহানগর পুলিশের 6 থানার ওসি সহ বিভিন্ন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। ওই নির্দেশনা সম্বলিত চিঠির 13 নম্বরের ওই সর্বশেষ সিদ্ধান্তটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তো অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ফেসবুকে যেটি ছড়িয়েছে এটা সঠিক নাই। পুলিশ কমিশনারের আভ্যন্তরীণ বৈঠকের বক্তব্য অনুযায়ী সিদ্ধান্ত অন্যরকম ছিল। ওই সিদ্ধান্ত সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে দেওয়া হয়েছে। যাই হোক, এটা সঠিক বেঠিক বড় কথা না, নিশ্চয়ই ঘটনা ঘটেছে। তো এখন অতীতের অবস্থা থেকে যদি পুলিশ শিক্ষা না নেয়, অর্থাৎ পুলিশ রাষ্ট্রের, পুলিশ সরকারের, পুলিশ জনগণের, এই চিন্তা চেতনার আলোকেই তাকে আইন অনুযায়ী কাজ করতে হবে। আইনের বাইরে গেলেই কিন্তু ঝামেলা হবে। সম্ভবত আমাদের পুলিশের যারা ঊর্ধ্বতন পর্যায়ে কর্মকর্তা, তারা দলীয় আনুগত্য চায়, সরকারের আনুগত্য চায় যার যার চেয়ারে থাকার জন্য। আর এটা করতে যেই কিন্তু বিগত আমলে যে বিপর্যয় হয়েছে, এখনো কিন্তু সেই বিপর্যয় থেকে বাইরে চলে গেছে। পুলিশ খুব সুশৃঙ্খল পেশাদার বাহিনীতে রূপ নিয়েছে, এর মনে করার কোনো কারণ নেই দর্শক।